আসসালামু আলাইকুম। একনল হেলথ সো প্রেজেন্টস ট্যাকটিক্স বোর্ডে সকলকে আমন্ত্রণ। প্রথমে একটা কথা বলি, ফিফার নিয়মগুলো এত বেশি মাত্রায় প্যাঁচানো যে বাংলাদেশের সংবিধানের চাইতেও অনেক বেশি মাত্রায় কঠিন। সেগুলোকে ডিকোড করতে মাথা খারাপ হয়ে যায়। তবে প্রত্যেকটা আইনের প্রয়োগ যখন করা হয় সেটা নিয়মের মধ্যে থেকেই প্রয়োগ করা হয়। প্রশ্ন আসতে পারে যে সেই নিয়মের প্রয়োগগুলো কি জাস্টিস বা ইনসাফ দিচ্ছে কিনা, সেটা একটা প্রশ্ন আসতে পারে। তবে নিয়মের মধ্যে থেকেই করা হচ্ছে। মোহাম্মদ সালার যে পেনাল্টিটা দেওয়া হয় নাই, এটাও নিয়মের মধ্যে থেকেই করা হয়েছে এবং সিমিলার কারণে হ্যারি কেইন কঙ্গোর সঙ্গে একটা পেনাল্টি পান নাই। দুটো ইনসিডেন্টই আসলে সেম। এখন এটা বিশ্লেষণ করার আগে বিশ্লেষকের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটাকে আসলে ইনসাফ দেয়, আমি বলবো যে না, ইনসাফ দেয় না, কিন্তু আসলে নিয়ম যেটা সেই নিয়মটাই তো অ্যাপ্লাই করতে হবে। রেফারি সেই নিয়মটাই অ্যাপ্লাই করেছেন এবং ওই নিয়ম অনুযায়ী খেলাটা হয়েছে। আপনি কেন আসলে বলবেন যে এটা নিয়ম অনুযায়ী খেলা হয়েছে? প্রথমত সালার ক্ষেত্রে খেয়াল করে দেখবেন ব্যাপারটা কি ঘটেছে। যখন সালার সঙ্গে আসলে কন্ট্যাক্টটা হয়েছে, ওই সময়টায় সালা অলরেডি বলের কন্ট্রোলটা লুজ করে ফেলেছিলেন। অর্থাৎ ওই সময় বলের কন্ট্রোলটা সালার সঙ্গে ছিল না। মানে আবারও যদি একটু লক্ষ্য করে দেখেন, একদম শুরু থেকে বলটা সালার পায়ে প্রথমে ছিল, এরপরে যখন আসলে মূল কন্ট্যাক্টটা হয়েছে অপোনেন্টের সঙ্গে মোহাম্মদ সালার, তখন বলটা মোহাম্মদ সালার সঙ্গে ছিল না, বা মোহাম্মদ সালা অলরেডি বলের কন্ট্রোলটাকে লুজ করে ফেলেছিলেন, বা ওই সময়টা মোহাম্মদ সালার কন্ট্রোলে বলটা ছিল না। সো দ্যাট ইজ ওয়াই এটাকে পেনাল্টি দেওয়া যায় না। আইএফএবির রুল নাম্বার 12 যে আছে, সেই 12-এর একটা ধারা অনুযায়ী যদি কোনো অ্যাটাকার আসলে বলের কন্ট্রোলটাকে হারিয়ে ফেলেন, ওই সময়টাতে যদি তিনি আসলে পায়ে চার্জ খেয়ে পড়ে যান, সেক্ষেত্রে সেটা পেনাল্টির ফাউল হিসেবে গণ্য হয় না। ঠিক সিমিলার ওয়েতে হ্যারি কেনের সঙ্গে কঙ্গোর ম্যাচটাতে যে বিষয়টা ঘটেছিল, খেয়াল করে দেখবেন একদম জেনুইন একটা ফাউল সেটা ছিল। কিন্তু ওই যে ফিফার নিয়মের যে মার প্যাচ, খেয়াল করে দেখবেন ওই দিন যে বিষয়টা ঘটেছিল, হ্যারি কেন আগেই নিচের দিকে পড়ে যাচ্ছিলেন, মানে তার বডি কন্ট্রোলটা হারিয়ে যাচ্ছিল, মানে চার্জ করার আগেই। এক্ষেত্রেও ব্যাপারটা সেম। আর্জেন্টিনার এই ম্যাচের সঙ্গেও হ্যারি কেনের ব্যাপারটার মিল রয়েছে। আমরা পাশাপাশি যদি একটু লক্ষ্য করে দেখি, ওই দিন যে বিষয়টা ঘটেছিল যে হ্যারি কেইন অপোনেন্টের গোলকিপারের সঙ্গে সংস্পর্শে আসার আগেই তার বডি পজিশনটা নিচের দিকে চলে গিয়েছিল, তার মানে তিনি বডি কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন। সো এই কনসিডারেশনে কঙ্গোর সাথে ওই দিন হ্যারি কেনকে পেনাল্টিটা দেওয়া হয় নাই। ঠিক তেমনিভাবে এই ম্যাচেও মোহাম্মদ সালাকে আসলে পেনাল্টিটা দেওয়া হয় নাই, এই কারণে যে সালা অলরেডি বাই দ্য টাইম তার সঙ্গে কন্ট্যাক্টটা হয়েছে, সালা অলরেডি বলের কন্ট্রোলটা লুজ করে ফেলেছিলেন। তবে এইখানে আরেকটা আইনের জায়গা আছে, আরেকটা আইনেও বলা আছে ফিফার এই নাম্বার 12-এরই, সেটা হচ্ছে কোনো প্লেয়ার যদি বলের কন্ট্রোল লুজ করেও ফেলেন, তারপর যদি তার আসলে ঘুরে সেই বলটাকে আবার কন্ট্রোলে নেওয়ার সুযোগ থাকে বলে মনে হয় রেফারির কাছে, তখনও কিন্তু তাকে ফাউল করা হলে সেটা ফাউল হিসেবে গণ্য হবে, যদি সেই ফাউল